বাবা সামনে যে অনেক কটা পরীক্ষা আছে। একদমই তাই, সামনে অনেকগুলো পরীক্ষা আছে এবং আমি স্টুডেন্টদের বলবো যে ধৈর্য আর ফোকাস কখনো এদিক ওদিক করবে না। আমরা দেখেছি যে গ্রুপ সি গ্রুপ ডি রাজ্যের এবং এসএলএসটি দুটো মেইন এক্সাম অনেক বছর পর আমরা পাচ্ছি, তাহলে আমাদের কি করা উচিত? কোনো ফালতু কথায় কান দেব না। দেখো অনেক বক্তব্য হবে, বলবে যে কেস হবে, যাই হবে, আলটিমেটলি এটুকু আমাদের মাথায় রাখতে হবে যে এক্সাম হচ্ছে, কারণ কি আমাদের যে শীর্ষে রয়েছেন সেই কোর্টের নির্দেশ আছে। তাহলে যাই হয়ে যাক এক্সাম হবে এবং নিয়োগও হবে, তাহলে আমরা নিজেদের ফোকাসটুকু পরীক্ষার দিকে দেব, পড়াশোনার দিকে দেব। তাহলে আর অন্য কোনো দিকে না তাকিয়ে তুমি এই মুহূর্তে তোমার যেটা কাজ, যারা গ্রুপ সিডির জন্য পড়াশোনা করছো খুব ভালোভাবে প্রিপারেশন করো, যারা এসএলএসটিকে নিয়ে দেখছো তারা নিশ্চয়ই নিজেদের জানো যে কিভাবে পড়াশোনা করতে হবে। আরো বিভিন্ন পরীক্ষা রয়েছে যা একদমই তাই। দেখো রাজ্য সরকারের সাথে সেন্ট্রাল গভর্নমেন্টের যে এই যে পার্থক্যটা, যে এখানে কিন্তু কোনো কেস নেই। অর্থাৎ আমি যদি এসএসসির কথা বলি, এসএসসিতে একটা প্রিভিয়াস কেস হয়েছিল, সেটা নিয়ে অত মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই, কারণ ওরা ক্যালেন্ডার দিয়ে দিয়েছে, ওরা নোটিফিকেশন ঠিক টাইমে আউট করে দেবে, তোমাদের এক্সাম ডেট দিয়ে দেবে। এই ঝামেলাটা কিন্তু রাজ্য সরকারের থেকে এদের সাথে পুরোপুরি আলাদা। অর্থাৎ তোমাদের কিন্তু একদম পরীক্ষায় পাশ করলেই চাকরি। অর্থাৎ এসএসসির এক্সামটা কিন্তু অতিরিক্ত গুরুত্বপূর্ণ। যারা প্রিপারেশন নিচ্ছ অলরেডি তারা তো নেবেই, এখনো পর্যন্ত যারা নাওনি তাদের উদ্দেশ্যে আমার এই কথাটা বলা যে তোমরা কিন্তু অবশ্যই রেগুলার ক্লাসেসগুলো অ্যাটেন্ড করো, ঠিক আছে? আর স্যার সাবজেক্টের গুরুত্ব কতটা, আমি তো ম্যাথের গুরুত্ব তোদের প্রত্যেক দিন ক্লাসে বলে থাকি, ইংলিশের গুরুত্বটা একটু বলুন। ইংরেজির গুরুত্ব যথেষ্ট আছে এবং তোমাদের একটা ইনফরমেশন দেওয়ার, সেটা হচ্ছে জুনের 2 তারিখ থেকে কিন্তু ওটিআর রেজিস্ট্রেশন ভাই সবাই করে ফেলো, ঠিক আছে? সকলের যাদের বিভিন্ন ডকুমেন্টস, আধার কার্ড এবং বিভিন্ন স্কুল সার্টিফিকেট, সেগুলোকে একদম ভাই প্রিপেয়ার করে ফেলো, কারণ সামনের মাস থেকে এসএসসি বিভিন্ন পরীক্ষার কিন্তু আমাদের যেটা ফর্ম ফিল আপ সেটা শুরু হয়ে যাচ্ছে। তো প্রত্যেকে ভাই একেবারে প্রিপেয়ার হয়ে যাও, সামনে যুদ্ধ, এই যুদ্ধে তোমাকে কিন্তু জয়ী হতেই হবে। ডকুমেন্টস গুলো একদম তৈরি রাখবে সব সময়। একদম আলটিমেটলি সর্বশেষ আমি যেটা বলবো যে আমাদের বাবার আশীর্বাদ তোমাদের সাথে আছে, একদম সকলের আশীর্বাদ রয়েছে একদম। আচ্ছা বাবার আশীর্বাদ যখন সাথে আছি, তখন আমি একটুখানি বাবাকে বলবো যে বাবা সামনে যে আপনি বললেন এসএলএসটি এক্সাম রয়েছে, হ্যাঁ অনেক ছেলেরা কিন্তু ভয় খেয়ে আছে। হ্যাঁ এই এক্সামটা নিয়ে আমি একটু পার্টিকুলারলি বাবাকে বলবো যে এসএলএসটি কি ভয় খাওয়াটা উচিত? দেখো ভয় পেয়ে গেলেই সে পিছিয়ে আসবে একদম। তাহলে আমাদের উচিত যে ফোকাসটা নিজের স্টাডিতে দেওয়া, একদম। বাইরে বেশি কথা কানে দিলেই, ভুল ভাল ইনফরমেশন যদি নেই তাহলে আরো পিছিয়ে যাব। ওরা অনেক মানে অতিভক্ত যে গাজন নষ্টের মতো ব্যাপার, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে ভুল ইনফরমেশন নিয়ে এগোচ্ছে মানুষ, ওটা করব না। কি করব যে অফিসিয়াল নোটিশ দেখবো আর আমাদের নিজেদের পড়াতে ফোকাস করব। বাস আমাদের আর সুপ্রিম কোর্ট তো অলরেডি গাইডলাইন দিয়েই রেখেছে যে এক্সাম নিতে হবে, এক্সাম কন্ডাক্ট হতেই হবে এবং ডেডলাইন। কনস্টিটিউশন তো ফেল হতে পারে না, এটা অবশ্যই, এটাই মাথার মধ্যে রাখো যে কনস্টিটিউশন ফেল হবে না, তার মানে পরীক্ষা হবে এবং আমরা অবশ্যই পাসও করব। আর আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে অনেকেই আমাদের ক্লাসগুলোতে অনেক কমেন্ট করছো, স্যার পরীক্ষা কবে হবে, খুব টেনশন হচ্ছে। তো ভাই দেখো আমি একটা কথাই বলবো তোমাদেরকে, যে যেটা তোমার হাতে নেই সেটা নিয়ে ভেবে কোনো লাভ নেই, মাথায় মানে একদমই সময় নষ্ট। তোমার হাতে প্রিপারেশন রয়েছে, তুমি ওটা চোখ বন্ধ করে নাও, চোখ বন্ধ করে করো, ঠিক আছে? তাতে সে যে পরীক্ষার জন্য যে নিচ্ছ তোমরা প্রিপারেশন নাও। আরেকটা ব্যাপার, যে ফর্ম ফিলআপের ডেট আমাদের দেওয়া আছে, ওটা 16 তারিখ থেকে হলে তোমরা প্রথমের দিকেই করবে, একদম শেষের দিকে যাবে না, করবে না, প্রথম শেষের দিকে কিন্তু একদম ওয়েট করবে না। দেখো সাকসেস নিশ্চয়ই আসবে। আর সকলে যে আমাদের ইউটিউব ক্লাস, ফ্রি ক্লাস, বিভিন্ন ক্লাস, সেই ক্লাসেস গুলো আগে অ্যাটেন্ড করো, আরামসে তোমরা অনেক সিলেবাসে এই সিলেবাসটা যেটা রয়েছে না আমরা যা সেটাও কিন্তু কমপ্লিট করানো হয়। আমরা প্রত্যেকদিন বন স্টাডি সকল স্টুডেন্টদের জন্য যা অ্যারেঞ্জ করে ফ্রিতে প্রত্যেকদিন ইউটিউবে, কারণ সবাই ক্লাস অ্যাফোর্ড করতে পারে না বাবা, প্রত্যেকটা ক্লাস আমরা দিই একদম। সবাই তো পেড ব্যাচে গিয়ে ক্লাসেস করবে, তারাই শিখবে, আর যাদের টাকা দেওয়ার মানে ক্ষমতা নেই তারা শিখবে না, ফ্রিতে তো হতে পারে না। একদমই তাই। আমরা বন স্টাডির পক্ষ থেকে সকাল 8টা থেকে রাত্রি 11টা পর্যন্ত আমরা
ফ্রিতে তোমাদের জন্য ক্লাস একদম কন্ডাক্ট ইউটিউবে সব সময় আবার অ্যাভেলেবেল রয়েছে। একদম তাই তাই, এবং বিভিন্ন ইনফরমেশন তুমি বন্ড স্টাডিকে ফলো করলে আর তোমাকে আর কোথাও যেতেও হবে না। Exactly. অল ইনফরমেশন তুমি এখানে পেয়ে যাবে, সমস্ত কিছু তোমার কমপ্লিট হয়ে যাবে, জাস্ট তোমাকে তোমার জব পড়াশোনা। নোটিফিকেশন, একদম তোমার তাই। পড়াশোনা, একদম। তোমার ফর্ম ফিল আপ, তোমার অ্যাডমিশন সব কিছু এখানে করে দেওয়া হবে। তাহলে সবথেকে তোমার বড় কাজ কথা- শুধু পড়া। একদম হ্যাঁ। আমার নিজের কাজ focus। হচ্ছে, আমাদের যা কাজ সেটা হচ্ছে হ্যাঁ। তোমাদেরকে গাইডেন্স দেওয়া, একদম। সিলেবাস কমপ্লিট করিয়ে দেওয়া, সমস্ত কিছু আমরা করে দেবো। আর- যে এখান থেকে পড়লে আসবে, হ্যাঁ, এখান হ্যাঁ, থেকে পড়লে একদম, পড়ো, একদম তাই। সব আর পড়তে তো তোমাকে যারা হবে, ultimately সেটা একদম। করো। সেটাই। এই দিক ওদিক না করে শুধু পড়াশোনা করো। একদম। আর যারা ফ্রি ম্যাটেরিয়ালস চাইছো, ঠিক আছে, ফ্রি ম্যাটেরিয়ালস কিন্তু পেয়ে যাবে বন্ড স্টাডির অ্যাপের মধ্যে। হ্যাঁ। ঠিক আছে? একদম একদম। তাহলে আর ডেসক্রিপশনের লিংকটা আমরা দিয়ে দেবো। ডেসক্রিপশনের লিংকটা দেওয়া থাকবে। অ্যাপ্লিকেশন যারা করবে বা যাদের কাছে অ্যাপ, আমাদের বন্ড স্টাডির অ্যাপ্লিকেশন বা অ্যাপটা নেই, তারা ইনস্টল করে নাও। অবশ্যই। এটা কিন্তু বাবার উক্তি, একদম এটা কিন্তু তাই। বাবার উক্তি বাবা আমাদের। তোমাদেরকে আশীর্বাদ দিচ্ছে, তোমরা অবশ্যই সাকসেস হবে, তোমাদের একদম। সকলের জীবনে সাকসেসফুল হোক এবং পরীক্ষায় জয়ী হোক। একদম একদম। জয় হোক বাবার। জয় হোক আর বাবা। তোমরাও যেন জয়ী হয়ে লাগে, একদম। এটাই বাবা চাই তোমাদের সবার সাথে কাছে। আছে, পাশে আছে।